আলহামদুলিল্লাহ, দোয়া কবুল। ওই জীবন সঙ্গী হিসাবে এমন একজনের পাইছে, ওরে খুব ভালোবাসে, মানে ওর হাজবেন্ড ওরে খুবই ভালোবাসে। ছেলের অবস্থানও খুব ভালো। তবে এটা সত্যি যে আমি এখনো ওরে ভালোবাসি, এখনো ওর জন্য কষ্ট হয়, মায়া লাগে, কান্না করি। তবে এইটা ভাইবা শান্তি পাই যে হয়তো ভালো আছে। ওরে সুখে দেখাটা, ওরে পাওয়ার চাইতো বড় স্বপ্ন ছিল। দোয়া করি আল্লাহ যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। বর্তমানে ওর সাথে কোনো যোগাযোগ নাই, আর এই কথাগুলা আমি ওরে কখনো বলতেও পারি নাই। আর এই কথাগুলো ওরা বলাও একটা স্বপ্ন। এখন আবার চিন্তা করি এইসব শোনার পর ওই যদি আবার মায়ায় ফিরে যায়, আবার আমার ভালোবাসা ফালায়, আবার যদি আমারে চায়, তাইলে আমি ওরা ফিরাই দিব কিভাবে? এই ভেবেই মনের কথাগুলা একমাত্র উপরালার কাছে বলি, এছাড়া বলার মতো আর কেউ নাই। এই সব কিছু আমি নিজের অপরাধ ভাবি, আর নিজের কষ্ট পাইলেও নিজের অপরাধের শাস্তি হিসাবে নেই। ওই আসলে আমার জীবনে আইসা শিখাইলো যে সত্যিকারের ভালোবাসা কি, আর সত্যিকারের ভালোবাসা কাকে বলে। জীবনে সবচাইতে কষ্টের বিষয় কি জানেন? ভালোবাসার মানুষটারে পায়ও আবার হারানো। এই ব্যাপারটা যখন আপনার লগে ঘটবো, তখন আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন। ওই ছিল আমার জীবনের সেরা নারী। ওই চলে যাওয়ার পর অনেকে আমারে চাইছে, কিন্তু ওর ভালোবাসা আমারে অন্য কারো হইতে দেয় নাই। সারা জীবন পাশে থাকবো বলে কথা দিছিলাম, কিন্তু হরে সারা জীবনের জন্য হারাইলাম। এই জীবনে হয়তো ওরে আর বলতে পারবো না। তবে একটা কথা, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবো। কথা বলতে মন চাইলে, দুঃখ ভাগ করে নিতে নেওয়ার মানুষ না থাকলে তুমি আমারে বইলো। আমি সব সময় তোমার খারাপ সময়ে তোমার ডাল হয়ে পাশে থাকার চেষ্টা করব। তারপরেও চাই তুমি সুখে থাকো। আমি গরিব হলেও ওর মহারাজা। আসলে ওই যখন আমার মহারাজা বলতো, তখন মনে হইতো যে পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর মনে হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যখন কেঁদে কেঁদে বলছিলা যে আমারে ছাইরা যাও না, আমার তখন খারাপ না লাগলেও বাড়ি যাওয়ার পথে যখন ভাবলাম তোমারে আর ভাবো না, তুমি আর কখনো ভালোবাসি কথাটা বলবা না, আর মায়া দেখাইবা না, শাসন করবা না, ঠিক তখন থেকেই আমার আর ভালো থাকাটা হইলো না। আসলেই তোমার এখন আর মন খুলে বলতে পারি না যে ভালোবাসি। কোন একটা সমস্যা হইলো কারো কাছে তেমন আহামরি শেয়ার করতে পারি না। আসলে তুমি ছিলা আমার সেই মানুষ যার কাছে আমি যে কোনো সমস্যা নির্দ্বিধায় শেয়ার করতে পারতাম। কোনো দ্বিধা ছিল না। আমি চাইলেই পারতাম 2 বছর টাইম পাস করে তোমাকে ব্যবহার করে ছেড়ে দিতে। তুমি একটু চিন্তা করো তখন তুমি কতটা কষ্ট পাইতা। আর তাছাড়া আমার সত্যিকারের ভালোবাসা থাকলেও আমার কোনো রাস্তা ছিল না, কারণ আমার জীবনটা 8-10টা মানুষের মতো না। চাইলেই সম্ভব না তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করা। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো সেটা জানি না, তবে আমি বিষয়টা কোনোভাবেই নিতে পারছিলাম না। যদি কখনো আমার এই কথাগুলা তুমি শুনতে পাও বা বুঝো, তাহলে একবার হইলেও আমার সাথে একটু কথা বইলো, একটু খোঁজ নিও। তবে জিজ্ঞেস করো না কেমন আছি, কারণ ওই কথার উত্তর আমি তোমাকে দিতে পারবো না। ইতি তোমার শখের মহারাজা। সঠিক কিংবা ভুল